আমাদেরকে সম্মান জানায়, ফেরেশতারা সম্মান জানায়। তারপরে আপনার কি পানির ভিতরে যে মাছ, সেই মাছে আমাদেরকে সম্মান জানায়। এরপরে গর্তে যে পিঁপড়া, সেই পিঁপড়াও আপনার কি শরীয়তের জ্ঞান শেখার জন্য যারা বের হয়, এদের যে কি সম্মান জানায়। তাহলে এই সম্মান নেওয়ার জন্য আমরা প্রস্তুত নই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে গ্যারান্টি দিয়েছেন যে যারাই শরীয়তের জ্ঞান অর্জনের জন্য বের হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার জান্নাতে যাওয়াটা আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। সম্মানিত ভাইয়েরা, জ্ঞান তো দুনিয়ার অনেক কিছুই শিখি, ডাক্তারি জ্ঞান, তারপরে আপনার কি প্রকৌশলী জ্ঞান, এরপরে আরও নানান ধরনের কম্পিউটার সায়েন্স, এরকম বহু জ্ঞান আমরা অর্জন করি। কিন্তু সেই জ্ঞান অর্জন করার কারণে আমাদের ঈমান বাড়বে না। তাহলে কোন জ্ঞান অর্জন করলে আমাদের ঈমান বাড়বে? ধর্মীয় জ্ঞান, শরীয়তের জ্ঞান। বহু মাসলা আছে, ইবাদত বান্দেগি করার নিয়ম কানুন আছে। শরীয়তের জ্ঞানগুলো জানা থাকলে আমরা সেই আমলগুলো সঠিকভাবে আমরা করতে পারি, আমাদের ঈমান আকীদা আমাদের বিশুদ্ধ হতে পারে। অথচ আমরা মুসলিম হওয়ার পরেও শরীয়তের জ্ঞান আমাদের নাই বললেই চলে। আমরা যারা বয়স্ক হয়ে গেছে আমাদেরও নাই, আমাদের বাচ্চাদেরও কি শরীয়তের জ্ঞানের আপনার কি কোনো ব্যবস্থা নাই। তারপরে আপনার নারীদের জন্য শরীয়তের জ্ঞানের কোনো ব্যবস্থা আপনার কি নাই। তো শরীয়তের জ্ঞান এটা আমাদের শিখতে হবে। আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন যারা শরীয়তের জ্ঞান শিখে। আপনারা জানেন যে নানা সময় নানান অনুষ্ঠান, মসজিদ ভিত্তিক দার্স তালিম এগুলো হয়ে থাকে। আমাদের ঢাকা আপনার কি মহানগর দক্ষিণ এলাকা জমিয়তে আহলে হাদিসের উদ্যোগেও নানান প্রোগ্রাম কি তারা প্রত্যেক সপ্তাহে করে থাকে। কিন্তু শরীয়তের জ্ঞানগুলো শেখার জন্য আমাদের উপস্থিতিটা থাকে খুব কম। আর আমাদের বাচ্চাদেরকে তো শরীয়তের জ্ঞানের ধারে কাছেও কি আমরা নেই না। যারাই আমরা শহরের মানুষ, আমার বাচ্চা কোরআনের হাফেজ হবে, তারপরে আপনার কি রাসূল সাল্লামের হাদিসের হাফেজ হবে, হাদিস শিখবে, এগুলো আমরা শেখাইতেই চাই না। তাহলে আমাদের সন্তানেরা তাদের ঈমানটাকে কিভাবে বাড়াবে? ব্যবস্থাপনা নাই। তো ব্যাপক শিক্ষা প্রতিষ্ঠান, শারীরিক জ্ঞান অর্জনের জন্য ব্যাপক শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের প্রয়োজন। আমাদের সন্তানদেরকে সেখানে পাঠানোর প্রয়োজন। কেন? যে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন যারা শরীয়তের জ্ঞান শিখে। মাদ্রাসাতেই যে শিখতে হবে বিষয়টা এমন না, যেখানেই শরীয়তের আলোচনা হয় সেখানেই আমাদের উপস্থিতি হওয়া দরকার। আমাদেরকে সম্মান জানায়, ফেরেশতারা সম্মান জানায়। তারপরে আপনার কি পানির ভিতরে যে মাছ, সেই মাছে আমাদেরকে সম্মান জানায়। এরপরে গর্তে যে পিঁপড়া, সেই পিঁপড়াও আপনার কি শরীয়তের জ্ঞান শেখার জন্য যারা বের হয়, এদের যে কি সম্মান জানায়। তাহলে এই সম্মান নেওয়ার জন্য আমরা প্রস্তুত নই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে গ্যারান্টি দিয়েছেন যে যারাই শরীয়তের জ্ঞান অর্জনের জন্য বের হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার জান্নাতে যাওয়াটা আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। তাহলে জান্নাতে যাওয়ার তো একটা সহজ উপায়, সহজ পন্থা, যে যেখানেই শরীয়তের কথা আলোচনা হবে সেখানেই আমরা কি হব? উপস্থিত হব। তো একটি ছড়িটোলা গোটা মহল্লার ভিতরে একটি হাফিজিয়া মাদ্রাসা, এরপরে কি আপনার আলিম পর্যন্ত হয়তো মাদ্রাসা আছে, ইসলামিয়া কিতাবখানা মিলে আপনার কি মাদ্রাসা চলতেছে। কিন্তু আমাদের সন্তানকে কি আমরা মানে শরীয়ত শিখার জন্য এই প্রতিষ্ঠানে আমরা কি দিয়েছি? আমরা কিন্তু দেই নাই। আমরা শরীয়তের জ্ঞান শিখাতে চাই না, নিজেরাও শিখি নাই, আমাদের সন্তানদেরকেও শেখাতে চায় না। এই মর্যাদাপূর্ণ জ্ঞান আমরা শেখাতে চাই না, বা নিজে শিখলাম না, আমাদের সন্তানদেরকে পাঠালাম না। কিন্তু যাদের সন্তান এখানে এসে পড়ে তাদের ব্যবস্থাপনাটাও কি আমরা ভালোভাবে করতে চাই না, যে শরীয়তের জ্ঞান এখান থেকে শিখে বাংলাদেশে আপনার কি আমাদের এই শরীয়তের জ্ঞান তারা ছড়িয়ে দেখ। এটাও কি আমরা ভালোভাবে পৃষ্ঠপোষকতা করি না। দান খায়রাতের কথা বলা হলে দান খায়রাত ঠিকমতো আমরা দেই না। প্রতিষ্ঠান ঠিকভাবে কি আপনার দেখা যায় যে চলে না। তো বেতন আদিও দেখা যায় যে পর্যাপ্ত আমরা কি মানে দেই না। মানে যত ঠগানো সব হলো কি
আলেমদেরকে ঠকাতে হবে। হ্যাঁ, একটা কিন্ডারগার্টেন আপনার কি যদি খুলে দেওয়া হয় শরীরতলায় খুব অত্যাধুনিক, তখন দেখবেন যে আপনার সন্তানকে মাসে যদি 10,000ও লাগে তাতেও কি দেওয়ার জন্য প্রস্তুত আছে, কোনো অসুবিধা নাই, 10,000 টাকা করে মাসে মাসে দিচ্ছে, কিন্তু শরীয়তের শিন এটাও কি তারা সেখানে গিয়ে শিখতে পারে না। হ্যাঁ, অথচ কি খরচ হচ্ছে। তো সারা বাংলাদেশ ব্যাপী এরকম অবস্থা আপনার দেখাচ্ছি, একটা মাদ্রাসা সেটাও আমরা ঠিকঠাক মতো চালাতে পারতেছি না। তো এর জন্য কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে না? অতএব এই মহল্লার উচিত হবে যে আমরা নিজেদের সন্তানকে না শিখাতে পারলেও যে কোনো মূল্যে আমরা অন্যের সন্তানকে যদি শিখাতে পারি, তাহলে এর ওসিলাতেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান বাড়িয়ে দিতে পারে। তো সম্মানিত ভাইয়েরা, তারপরে আপনার এখানে প্রাইমারি লেভেল থেকে শুরু করে কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি সব কিছু আপনার শত শত আছে। কিন্তু আমাদের আহলুল হাদিস দাওরা পাস মাদ্রাসা কিন্তু আপনার কি মুসলিমে ঢাকাতে কয়েকটা। তো যাই হোক, এটা বলার উদ্দেশ্য হলো যে আমাদের শরীয়তের জ্ঞান অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান বাড়াবে। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের জ্ঞান দিবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, কি বলেছেন? যে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ইয়ারফা'ুল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদাকে অধিক মর্যাদা বৃদ্ধি করবেন যারা ঈমান এনেছে এবং যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের জ্ঞান দিয়েছেন। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। তোমরা যা কিছুই করো, আমল করো, সেটা আল্লাহ রাব্বুল আলামিন সম্যকভাবে জ্ঞাত আছে। তাহলে আমাদের নিজেরা শরীয়তের জ্ঞান অর্জন করতে হবে, অথবা সন্তানদেরকে অর্জন করাতে হবে, বা তাদের ব্যবস্থাপনার জন্য সন্তানদের আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শেখানোর জন্য প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদাকে কি বাড়িয়ে দেবেন। তো সম্মানিত ভাইয়েরা, এই দুইটি প্রতিষ্ঠান অবশ্যই আপনারা কি করবেন, ভালোভাবে পরিচালনা করবেন। আপনার শত শত হাফেজ যেন বের হয় এখান থেকে, সেই ব্যবস্থা করবেন। শত শত আলিম যেন এখান থেকে তৈরি হয়ে সারা বাংলাদেশে মানুষকে আপনার কি দ্বীনের জ্ঞান শেখাতে পারে, সেই চেষ্টা আপনারা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দান করুন। আজকে আমরা পঞ্চম নাম্বার, ঈমান বাড়ার পঞ্চম নাম্বার যে বিষয়টি, সেটা হচ্ছে কিরাআতুল কোরআন ওয়া তাদাব্বুরিহি। কোরআন কারীম তেলাওয়াত করা এবং কোরআনকে বুঝা। তাহলে যারা আমরা কোরআন তেলাওয়াত করব, যারা আমরা বুঝবো, বুঝে পড়ব, অনুধাবন করে পড়ব, তাদের ঈমান আল্লাহ রাব্বুল আলামিন কী করবেন, বাড়িয়ে দিবেন। তাহলে কোরআন পড়লে নাকি আছে, তাহলে কোরআন যারা আমরা পড়ি না তাদের আমাদের ঈমান আপনার কি কম হবে। যারা কোরআন দৈনিক পড়ে তাদের ঈমান কি হবে, বেড়ে যাবে। কোরআন পাঠ করলে যে ঈমান আপনার বাড়ে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে যখন কোরআনুল কারীমের আয়াতগুলো তাদের নিকটে তেলাওয়াত করা হয়, তাহলে অন্যরা তেলাওয়াত যদি কেউ করে, আমরা যদি শুনি আর পড়লে তো নেকি আসে। তাহলে কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন কোরআনের তেলাওয়াত যাদাতহুম ঈমানা, যারা শ্রোতা এদের ঈমানকে কি করে, বাড়িয়ে দেয়, ঈমানকে বৃদ্ধি করে দেয়। আর এরাই ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এরাই আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে। তাহলে কোরআন মাজিদ শুনলে, তেলাওয়াত শুনলে নেকি পাওয়া যায়। আমরা তো কোরআন তেলাওয়াত না শুনে হাজার হাজার গান শুনি।